নমস্কার। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় বারুইপুর থানার অন্তর্গত গঙ্গাদুয়ারা গ্রামের দরিদ্র ঘর থেকে যোগার মঞ্চে উত্থান শিপ্পা নস্করের। দেবযোগা সেন্টারে শিপ্পা নস্কর বিশ্বজয়। বিশ্বমঞ্চে যোগার অসাধারণ যাত্রা। গঙ্গাদুয়ারা এক সাধারণ পরিবারের মেয়ে শিপ্পা নস্কর। বাবা শঙ্কর নস্কর একজন কৃষক পেশায় এবং মা প্রতিমা নস্কর গৃহবধূ। শিপ্পা নস্কর এক সময় স্বপ্ন ঠিক করেন যে সে যেন আকাশ ছোঁয়া। ছোটবেলা থেকে পড়াশোনার পাশাপাশি যোগার প্রতি ছিল এক অদ্ভুত টান। মাটির ঘরে বসে নিজের শরীরকে ছন্দে বাঁধা, প্রতিদিন ঘাম ঝরিয়ে নিজেকে তৈরি করে গিয়েছে। আর শিপ্পা পৌঁছে গেছে ন্যাশনাল, ওয়ার্ল্ড কাপ এবং এশিয়া প্যাসিফিকের মতন যোগা প্রতিযোগিতায়। ভারতের প্রতিনিধিত্ব করতে তার বড় সাফল্য। সে প্রথম স্থান অধিকার করে। সে দেবযোগা সেন্টারের এই শিপ্পা নস্কর এক পরিবার, গ্রাম বা শহরের গর্ব নয়, সে আজ গোটা দেশের অনুপ্রেরণা। চলুন শোনা যাক শিল্পার গল্প কথা। নমস্কার, দেবযোগা নিউজ। আজকের আমরা একটা ভালো পর্ব নিয়ে আমরা যে নিউজ করতে চলেছি, যোগা কম্পিটিশান। সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কম্পিটিশান হয়েছিল এবং ডিস্ট্রিক্ট থেকে স্টেট, স্টেট থেকে ন্যাশনাল, এবার আমাদের আছে এশিয়া প্যাসিফিক। এশিয়া প্যাসিফিকের পরে থাকবে আমাদের ওয়ার্ল্ড কাপ এবং লিগ কম্পিটিশান। লিগ কম্পিটিশানটা এবছর আমাদের একটু অন্যরকমভাবে হচ্ছে। আমরা কাল অ্যানুয়াল যে মিটিং ছিল সেই মিটিংয়ে আমাদের লিগ কম্পিটিশানটা যোগা লিগ নিয়ে চলছে, আইপিএল। সেখানে 8টা টিমের ঘোষণা করা হয়েছে। 8টা টিম, বিভিন্ন মালিক থাকবে, তার মধ্যে আমি একজন আছি, মিস্টার দেব নস্কর, সাউথ চব্বিশ পরগনার প্রেসিডেন্ট এবং ডিরেক্টর। তো আমরা এখন নিউজে এসেছি আমাদের দেবযোগা সেন্টারের শিপ্পা কাছে। তো শিপ্পার কাছ থেকে আজকে একটা সুন্দর গল্প শুনবো, আর এই গল্পের মধ্যে থেকে আমরা এগিয়ে যাব যোগ নিয়ে শিপ্পা কতটা এগিয়ে গেছে, আর ওর কাছ থেকেই শুনতে থাকবো আমরা। নমস্কার, আমার নাম শিপ্পা নস্কর। আমি স্যারের কাছে ভর্তি হই 2024-এ। তার আগে নিজে টুকটাক অনলাইন দেখে প্র্যাকটিস করতাম। তো গ্র্যাজুয়েশন কমপ্লিটের পরে আমি বিএডে ভর্তি হই। সেইখানে আমি বিএডে আমার একটা অপশনাল পেপার থাকে যোগা, তো সেই যোগা পেপার নিয়ে আমি ভর্তি হই। যোগাতে করতে করতে যোগার প্রতি একটা আলাদা ভালোবাসা জন্মায়। তো নতুন করে যোগার প্রতি একটা প্যাশন খুঁজে পাই আমি। পড়াশোনার পাশাপাশি অন্য কিছুই শেখা হয়নি সেভাবে। ছোটোবেলায় নাচ শিখতাম, নাচটা ছেড়ে যায় পরিস্থিতির চাপে। তো সেই একটা আফসোস মনের মধ্যে থেকে গেছিলো যে কোনো একটা প্যাশন আমি ফলো করতে পারছি না। যোগাটা এমন একটা জিনিস যেটা করলে মানুষের শরীরের দিক থেকে বলুন আর মনের দিক থেকে বলুন, আমি কী বলবো, ফিট থাকবেন একদম। নতুন করে যোগার প্রতি আমার ভালোবাসা জন্মায় এবং প্যাশন খুঁজে পাই। তারপর আমি স্যারের ফেসবুক থেকে স্যারকে আমি স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি, সেখানে ভর্তি হই। স্যারের কাছে এসে আমি কী বলবো, আমি আবার নতুন দুনিয়া খুঁজে পেয়েছি যোগা নিয়ে এগোবার। তো আমি ডিস্ট্রিক্ট খেলেছি এই বছর 2025-এ। শিপ্পা, তুমি হচ্ছে প্রথম এখানে ডিস্ট্রিক্ট সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্ট কম্পিটিশন হয়েছিল ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের তত্ত্বাবধানে। আমাদের বিভিন্ন স্টেপ বাই স্টেপ কম্পিটিশন চলে। তো এই কম্পিটিশনে তুমি প্রথম ডিস্ট্রিক্ট কম্পিটিশন করো, এবং ডিস্ট্রিক্ট কম্পিটিশনে তোমার রেজাল্ট কেমন ছিল? ডিস্ট্রিক্ট কম্পিটিশনে আমার রেজাল্ট আমি ফার্স্ট প্লেস হোল্ড করছি। আর তারপরে তোমার ডিস্ট্রিক্ট কম্পিটিশন হওয়ার পর তারপর তুমি হচ্ছে স্টেট কম্পিটিশনে যাও, এবং স্টেট কম্পিটিশনে সেখানে তোমার রেজাল্ট কেমন হয়েছে? স্টেট কম্পিটিশনেও আমি ফার্স্ট প্লেস হোল্ড করেছি। প্রথম হওয়ার পর তোমার কেমন অনুভূতি হয়েছে এবং তুমি কেমন ভাবে নিজেকে তৈরি করেছো? আর তারপরে স্টেট কম্পিটিশনের পরে ন্যাশনাল ছিল, এবং ন্যাশনাল কম্পিটিশনে তুমি কি অংশগ্রহণ করতে পেরেছিলে? না, খুবই দুর্ভাগ্যবশত আমি ন্যাশনালে যেতে পারিনি। আমার একটা এক্সাম পড়ে গেছে,
গ্র্যাজুয়েশনের পর আমি সেখানে যেতে পারিনি, পরের বছর আশা করি আমি যেতে পারবো। তো একটার পর একটা হচ্ছে কম্পিটিশনের ধাপ এগিয়ে চলেছে শিল্পার আর্থিক পরিস্থিতি কেমনের মধ্যে আছে? শিল্পার আর্থিক পরিস্থিতি কেমন? ফিনান্সিয়াল কন্ডিশন ইজ নট স্টেবল। মোটামুটি আমি বাবার কাছ থেকে গ্র্যাজুয়েশনের পর বাবার কাছ থেকে আর আমি নিজের মতো কোনো খরচ নিই না, খরচ করতে গেলে আমার যতটুকু দরকার টিউশন করিয়ে সেই খরচটা চালাই। তো শিল্পার মুখ থেকে আজকে আমরা শুনলাম তার লাইফ, সে নিজের খরচ নিজে করে। শিল্পাকে আমরা যেরকম কোর্সের দিক থেকে দেখছি, শিল্পা কিন্তু শারীরিক দিক থেকে খুব একটা সক্ষম নয়, সেটাও আমরা গল্প শুনবো। প্রথম জীবন থেকে শিল্পার কেমন কি হয়েছিল? বাই বার্থ আমি একজন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ। দেখা আমার হাতের আঙুলের প্রবলেম আছে, আঙুলগুলো খুব একটা, ঠিক আছে দেখা আর এখানে একটা লেগে আছে। তো এত প্রবলেম থাকা সত্ত্বেও সব কিছু বাধাকে অতিক্রম করে আজকে শিল্পা চলে গেছে ডিস্ট্রিক্ট কম্পিটিশান, ডিস্ট্রিক্টের প্রথম স্টেট কম্পিটিশান, যেখানে প্রচুর ছেলে মেয়ে এসেছিল ইউনিভার্সাল যোগা বোর্ড ফেডারেশনে। সেখানে ছিল 1,500 ওপরে স্টুডেন্ট। এই 1,500 স্টুডেন্টের ওপর থেকে লড়াই করে আজকে সে প্রথম স্থান তার গ্রুপ থেকে। তো এইরকমভাবে সমস্ত প্রতিবন্ধকতাকে বন্ধকে একদম তুচ্ছ করে আজকে এগিয়ে চলেছে যোগ নিয়ে। আর তুমি সামনে বলছো তুমি যে জায়গায় যে সেন্টারে প্র্যাকটিস করছো সেই সেন্টারের নাম? সেন্টারের নাম দেব যোগা ফিজিওথেরাপি সেন্টার। এটা কোথায় অবস্থান? এটা বারুইপুর এলাকার গোচরণ দুলালপুর গ্রাম। তুমি যে যে স্যারের কাছে প্র্যাকটিস করো তাদের মধ্যে উল্লেখযোগ্য কারা কারা আছে? সবার প্রথম আমার শ্রদ্ধেয় স্যার মিস্টার দেব নস্কর এবং আমার দাদার মতো সৌভিক গায়েন। এছাড়াও আমাদের হচ্ছে সেন্টারে অনেক টিচারও আছে, সেই টিচারদের কাছ থেকেও অনেক টিপস নিয়ে থাকে। সেখানে বিমল স্যার আছে, কাবেরী ম্যাম আছে, সীতা ম্যাম আছে, অনুতি মাঝি আছে এবং পাপিয়া দাস আছে। তো এইসব টিচারদের কাছ থেকেও হালকা টিপস নিয়ে থাকো, তাই তো? তো যোগা নিয়ে তুমি যে এতটা গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, তারপরে যে যোগা নিয়ে তুমি এগিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করছো, কেন হঠাৎ এরকম চিন্তা ভাবনা আসার কারণ নেই? আমি তো এমনি জাস্ট শরীরচর্চা করার জন্যই এখানে এসেছিলাম। তারপর বুঝতে পারিনি যে কম্পিটিশনের এরকম দুনিয়া আছে। যোগা একটা শুধু শরীরের ব্যায়াম না, যোগা এখন একটা স্পোর্টস। তো আমি এটা ভাবিনি যে কখনোই কম্পিটিশনে যাব বা সেখানে র্যাঙ্ক করবো। তবে আমার স্যার ভেবেছিলেন যে আমার দিয়ে সম্ভব কম্পিটিশন করা। তো সবটাই আমার স্যারের জন্য। স্যার এখানে আমার স্যার হচ্ছে আমার গুরু। The guru is not just a teacher but a mirror reflecting our true potential. তো থ্যাংক ইউ, খুব সুন্দর। আজকের যে সৌভিক, তোমার হতে ধারণা শিল্পাকে নিয়ে কেমন দূর তুমি এগিয়ে নিয়ে যেতে চাও? দেব যোগা সেন্টার থেকে আমাদের একজন টিচার প্লাস স্টুডেন্ট, সব থেকে সবাইকার সমস্ত স্টুডেন্ট গার্জেনদের কাছে একটা নয়নের মণি আমাদের সৌভিক গায়েন। তো শিল্পাকে নিয়ে আমি হয়তো হেল্প করে থাকি, কিন্তু সমস্ত দায়িত্ব স্টুডেন্টদের গাইড করে নিয়ে যাওয়া সবটাই দায়িত্ব কিন্তু রাজার থাকে না। রাজার থেকে সব থেকে বেশি থাকে মূর্তির দায়িত্ব। তো হচ্ছে আমাদের দেব যোগা সেন্টারের একদম মেন যে ছেলে, মানে স্টুডেন্ট বলা যেতে পারে, আবার একজন ভালো টিচার বলা যেতে পারে, যে দায়িত্ব নিয়ে শিল্পাকে স্টেট কম্পিটিশানে প্রথমে নিয়ে যায়, সেটা সৌভিক গায়ে নিয়ে গেছিলো। তো সৌভিক, প্রথম তুমি ওকে ফার্স্ট পজিশন পাওয়ার পর তোমার কেমন অনুভূতি হয়েছিল? ও যখন ফার্স্ট হয় সত্যি আমি ভাবতে পারিনি যে ও ফার্স্ট হবে। তো এই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে ও যে ফার্স্ট হয়েছে, এগিয়ে চলছে। তো আমি চাইবো ও আরও দূর পর্যন্ত এগিয়ে যাক, এইভাবে নিজের সাথে এইভাবে লড়াই করে যেন এগোতে পারে। আর শুধু ওকেই বলবো না, আরও সব ভাই বোনদের ক্ষেত্রে বলবো, সবাই যেন এই যোগাটাকে নিয়ে এই প্রতিবন্ধকতার মধ্যে থেকে এগিয়ে চলে। আর তুমি কি বার্তা দিচ্ছ আজকে সমাজে হচ্ছে ছেলে মেয়েদের কি যোগা খুব মানে গুরুত্বপূর্ণ দিকে থেকে? অবভিয়াসলি সব ছেলে মেয়েদের জন্য যোগাটা মাস্ট। যোগা কম্পালসারি, মানে সবার মধ্যেই। আমি চাইবো সবার মধ্যে, এমনকি শুধু আমার ছোটো ছোটো ভাই বোনেদের মধ্যে না, আমার মা বোনেদের মধ্যেও, তাদের মধ্যেও এই যোগাটাকে ফুটিয়ে তুলতে হবে। কারণ যোগা মাস্ট প্রতিটা মানুষের জন্য, প্রতিটা মানুষের শরীরে কিছু কর্মক্ষেত্রের জন্য যোগাটা লাগে। যোগা, প্রাণায়াম, ধ্যান, মুদ্রা, এগুলো তো মাস্ট প্রতিটা মানুষের। কারণ সবাই কর্মজীবনে ব্যস্ত, প্রেশার মাইন্ডের উপর অনেক কিছু স্ট্রেস পড়ে। তো তার জন্যে যোগাটা মাস্ট।
থ্যাংক ইউ সৌভিকের কাছ থেকে শুনে নিলাম আমাদের সেন্টারে। আর আমাদের যে সেন্টার থেকে প্রচুর ছেলে মেয়ে গেছে দেবদুর্গা সেন্টার থেকে আর সাউথ চব্বিশ পরগনা থেকে, ভালো রেজাল্ট করেছে। সেখানে আমাদের ন্যাশনালে প্রচুর খুব সুন্দর রেজাল্ট হয় এবং স্টেটে খুব সুন্দর রেজাল্ট হয়। স্টেটে ছিল আমাদের 4টে গোল্ড, তাই তো? হ্যাঁ, আর আমাদের ন্যাশনালে ছিল 6টা গোল্ড, কারণ স্টেটের থেকে ন্যাশনাল রেজাল্ট আরও খুব ভালো করেছে, 6টা গোল্ড হয়েছে। এবং স্টেটে নিয়ে আমাদের চারটে চারটে গোল্ড হয়েছে, এবারে ন্যাশনালে আমাদের 6টা গোল্ড হয়েছে। তো খুব সুন্দর দিক আজকের শিল্পা নিয়ে আজকের আমরা গল্প করলাম দেবদুর্গা নিউজে। তো এইভাবে শিল্পা তুমি একটা জিনিস বলো, আজকেরকার দিনে সবাইকার সমস্ত ছেলে মেয়েদের মধ্যে যে যোগার দিকটা এসেছে, সেটা কি শুধু পুরস্কারের জন্য বা পুরস্কার কম্পিটিশন করার জন্য কি যোগা করছে, না নিজেকে শরীরচর্চা বা শরীরকে ভালো রাখার জন্য আজকে যোগা করছে? আমার মনে হয় যে শুধু শরীরচর্চা বা কম্পিটিশনের জন্য না, আজকালকার দিনে মানুষ এতটাই ব্যস্ত হয়ে পড়েছে নিজের কাজের জন্য, নিজের পড়াশোনার জন্য, যে নিজের দিকে তাকাবার সময়টা পাচ্ছে না। যোগা এমন একটা জিনিস যেটা করলে নিজের শরীর, নিজের মন, নিজের স্ট্রেস, যেমন ফিজিক্যালি প্রেশারের থেকে মেন্টাল প্রেশার মানুষের এখন অনেক বেশি, তো সেইখান থেকে মেন্টাল প্রেশারের থেকে রিলিফ পাওয়ার জন্য যোগা ইজ বেস্ট। যোগার সঙ্গে আর কারো তুলনা চলে না। যোগা মাস্ট, যোগা ইজ মাস্ট। তো আজকে তুমি যে যোগা প্র্যাকটিস করছো, কম্পিটিশন করছো, পজিশন হচ্ছে, ভবিষ্যতে তোমার কি যোগা টিচার হওয়া বা যোগ নিয়ে তুমি ছেলে মেয়েদের মধ্যে সেটাকে ছড়িয়ে দেওয়া এরকম চিন্তা ভাবনা কিছু কি রাখছো? সেটা দেবযোগা সেন্টার তোমাকে কতটা হেল্প করছে বা স্যারেরা হেল্প করছে? হ্যাঁ, অবশ্যই যোগা নিয়ে আমি ভবিষ্যতে এগোতে চাই। তো আমি বাই প্রফেশন একজন উড-বি ব্যাংকার। তো ব্যাংকিংয়ের পাশাপাশি আমি চাই যে যোগা শেখাতে এবং নিজে যোগা প্র্যাকটিস করতে এবং বাচ্চাদের এর মধ্যে ছড়িয়ে দিতে। তো এই ক্ষেত্রে স্যার আমার অনেক পাশে আছেন। স্যার এবং সৌভিক স্যার এবং বাকি স্যার এবং ম্যামরা আমাকে অনেক অনেক সাপোর্ট করছেন। তো দেখা যাক ভবিষ্যতে কতটা তো অবশ্যই দেবযোগা সেন্টার খুব সুন্দরভাবে তোমাকে হেল্প করবে, কারণ আচ্ছা। দেবযোগা সেন্টার সবসময় সবাইকার জন্য পাশে থাকে। কারণ অনলাইন অফলাইনে প্রচুর দেবযোগা সেন্টার ক্লাস করিয়ে থাকে, কারণ অফলাইনে যেমন ছেলে মেয়ে আছে, অনলাইনেও প্রচুর ছেলে মেয়ে দেশ থেকে প্র্যাকটিস করে থাকে। আর শিল্পা যে পুরস্কারটা পেয়েছো সবাইকে দেখিয়ে দাও। ঠিক আছে। এটা স্টেটের পুরস্কার, ও ন্যাশনাল যেতে পারিনি, তো একটা এক্সাম থাকার জন্যে। তো খুব সুন্দর আজকের আমরা শুনলাম আমাদের দেবযোগা সেন্টারের প্রিয় ছাত্রী শিল্পা দাসের, শিল্পাকে শিক্ষা নষ্ট। শিল্পা নস্করের কাছ থেকে। তো সুন্দর, খুব ভালো, এইভাবে আমরা এগিয়ে যাব আর এইভাবে আমরা নিউজ করতে থাকবো দেবযোগা সেন্টার। আর আপনারা আমাদের সাথে থাকুন, আর কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন। নমস্কার।